ভারতীয় সংবাদপত্রের ২৪৬ বছরের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তাতে বহু প্রত্যাহ্বান মোকাবিলা করতে হয়েছে। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সংবাদপত্রের সর্বত্র বিস্তার লাভ হয়। কিন্তু ডিজিটাল মাধ্যম সংবাদপত্রের মুদ্রিত সংস্করণের উপর যেভাবে থাবা বসাচ্ছে, এটা বিশেষ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কাটিয়ে সংবাদপত্র পাঠক-পাঠিকাদের কাছে গ্রহণযোগ্যতা বজায় রাখতে সক্ষম হবে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদপত্র দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আলোচিত হয়। আলোচনার বিষয় ছিল বর্তমান ডিজিটাল যুগে মুদ্রণ মাধ্যমের ভূমিকা। আলোচনায় কথা উঠে আসে যে ১৭৮০ খ্রিস্টাব্দে ১৯শে জানুয়ারি জেমস আগস্ট হিকি সম্পাদিত ভারতের প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট কলকাতা থেকে প্রকাশিত হয়। এর আগে এদেশে সংবাদপত্রের কোনো ধারণাই ছিল না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য। বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি, সাংবাদিক অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, ইউটিটিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, লেখক প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষ, কবি সাংবাদিক স্মৃতি পাল নাথ, অধ্যাত্ম সাধক অনুপম কুমার নাথ, সমাজকর্মী কিরণ রাস, শুভেচ্ছা সম্পাদক মেঘনাথ কর, কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র শাশ্বতী ভট্টাচার্য প্রমুখ। মনোগ্রহী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। অনুষ্ঠান পৃষ্ঠপোষকতার ছিলেন অর্ধ-সাপ্তাহিক কাছাড় টাইমস সম্পাদক বিজয় দেবনাথ। ডিজিটাল মিডিয়া যুগে বর্তমান মুদ্রণ মাধ্যম যে প্রকাশিত হচ্ছে সেইটা নিয়ে আছে আলোচনার বিষয়। ডিজিটাল যেটা এটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু তা বলে যে আমাদের মুদ্রণ প্রকাশনা যেটা শুধুমাত্র সংবাদ নয়, সংবাদের মাধ্যমেই অনেক বই প্রকাশ হচ্ছে, সেগুলো তো আর বাদ দেওয়া যাবে না। সেগুলো সম্পর্কে বলেছে যেটা শিখে আছে, অনেক বিপদের মধ্যে আছে অনেক জায়গায়, সেগুলোকে উতরে আসতে হবে। আসল কথা হলো সাংবাদিক দিবসে সাংবাদিকদের যে অসুবিধাগুলো, তাদের যে স্বাধীনতা যেটা থাকা যতটুকু প্রয়োজন বা দরকার সমাজের স্বার্থে, বাস্তবে সেগুলো অনেক জায়গায় থাকে না। সেটা হোক ফর দ্য গভর্নমেন্ট, হোক সোসাইটি বা কর্পোরেটের অন্য কোনো কারণে। কিন্তু আজকের দিনটার কথা হলো